আশাতের জিন বাক্স। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। জমে উঠেছে পাটা বংশের টান টান রহস্য, ঘনীভূত হচ্ছে ক্রমশ উত্তেজনা। একবারও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ ভিডিওর শেষে রইল একটি আকর্ষণীয় প্রশ্ন আর আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম। 94তম পর্ব। নিশান চিন্তায় মগ্ন, একসাথে অনেক কিছু মনে পড়ছে তার। সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে নাতিকে যে কথাগুলো বলেছেন সেগুলোই যেন ছায়াছবির মতো চোখের সামনে আসছে তার। অনেকটাই তিনি নাতিকে বলেছিলেন আর অনেকটাই বলেননি। যা বলেননি তা হলো সেই পূর্বপুরুষ সেভাল পাটার দেহবশের সমুদ্র তীরে পাওয়া যাওয়ার পরের কথা। সেই সমুদ্র তীর, সেই নিকটবর্তী উপকূল। এই নিকটবর্তী উপকূল সীমাগড় জেলায়। আজ এখানে সমুদ্র তীরের কোনো চিহ্ন নেই। ভৌগোলিক পরিবর্তনে সমুদ্র সরে গেছে অনেক দূরে, তরিমুল জেলায়। আর এই জায়গায় বইছে সেমাই নদী, যে নদীর ধার ঘেঁষে রয়েছে ঘন গাছের সারি। সেভাল পাটার দেহ আবিষ্কারের পর তার মুখহীন বিভৎস মৃতদেহকে পার্সি প্রথা অনুযায়ী স্থানীয় উঁচু জায়গায় ফেলে রাখা হয়। পিতৃমাতৃহীন নোভাল নিঃস্ব অবস্থায় স্থানীয় জমিদার বাড়িতে আশ্রয় পান, কিন্তু বেশি দিন নয়। ওই অঞ্চলে শুরু হয় মুখহীন এক ভূতের উপদ্রব। এক রাতে নোভালকে দেখা দেয় সেই মুখহীন ভূত। সকালে জমিদারকে মৃত অবস্থায় পাওয়া যায়। নোভাল সেই জমিদার বাড়ি ছেড়ে পালিয়ে যান। কোনো রকমে পৌঁছন মুম্বাইতে। ওদিকে মুখহীন ভূত ওই অঞ্চলের আতঙ্ক তৈরি করে। যে বাড়িতে তার উপদ্রব হতো সেই বাড়ির সব বাক্স প্যাটরা তছনছ অবস্থায় পাওয়া যেতে লাগল। ওদিকে পলাতক নোভালের স্বপ্নে দেখা দিতে থাকে সেই মুখহীন ভূত। স্যার, আপনি চমকে উঠলেন কেন? কি হলো? ও কিছু না, কিন্তু তুমি গাড়ি থামালে কেন? স্যার, ফ্যাক্টরি এসে গেছে। আশ্চর্য, আলো জ্বলছে না কেন? কোনো স্টাফকে দেখতে পাচ্ছি না, রাস্তায়ও কোনো লোকজন নেই। এখানকার ম্যানেজার সন্দীপের তো আমাকে রিসিভ করতে আসার কথা। আর দৌড়ানো যাচ্ছে না রুহান। ওই দেখো ফ্যাক্টরির পেছন গেট, কুইক চলে এসো। স্যার,
আর দৌড়াতে পারছি না। মার চালা দে, মার। পাটার বাচ্চাদের শেষ করে দেব। চল 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 চল। ওই ওরা আসছে, পালাও পালাও পালাও। এই আমার স্বপ্নের পাটা 440, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্লেন। এমন প্লেন যা একজন মধ্যবিত্তও কিনতে পারবে। কে কে ওখানে? আমার বাক্সটা দে নোভাল, দে আমার বাক্স, দে দে দে। সেভাল পরদাদা, তুমি তো স্বপ্ন, তুমি তো সত্যি নও। চলে যাও, তুমি চলে যাও। আমি স্বপ্ন, আমি সত্যি নই, এ হতে পারে না, এ হতে পারে না। তুমি স্বপ্ন, তোমার শরীর নেই, তুমি একটা কল্পনা। চলে যাও, চলে যাও সেভাল পরদাদা। না না, তুই আমাকে ভুল বোঝাচ্ছিস নোভাল, আমি তোকে ছাড়বো না। তোমার তো অস্তিত্বই নেই, তাহলে আমায় ধরবে কি করে? যাও যাও। না, যে মূর্তি বহুদিন আগে প্রকৃতিতে লীন হয়ে গেছে, সে আসতে পারে না। আরে এই তো সন্দীপ, কোথায় ছিলে? মার চালা দে, মার। কারা 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 আসছে? স্যার, ওরা আসছে, ওরা আমাদের মেরে ফেলবে। এখানকার সাধারণ লোক। আজ সকালে ফ্যাক্টরি বিরোধী মিছিলের উপর পুলিশ গুলি চালায়। স্যার, ভাবতে পারবেন না, কোথাও কিছু ছিল না, আচমকা সব হয়ে গেল। তাকিয়ে দেখলাম স্যার, এক অবিশ্বাস্য, ওরা হিংস্র নেকড়ে বাঘের মতো গর্জন করে আমাদের পেছনে ধাওয়া করছে। ঠিক, ওদের মুখ চোখ কেমন জম্বির মতন দেখাচ্ছে। এত চিন্তার কিছু নেই, ওরা কোনো অপশক্তি নয়, আমাদের মতো মানুষ। কই দেখি ওরা কোথায়। না স্যার, যাবেন না। ওই তো মালগুলো। স্যার বাঁচান, ওরা আমাদের মেরে ফেলবে। আপনারা শান্ত হন। কি কারণে এত উত্তেজিত হয়েছেন? গুলি করে এত লোক মারার পর জিজ্ঞেস করছেন এত উত্তেজিত কেন হয়েছি? আপনারা আমাদের মারবেন আর আমরা আপনাদের এখানে বসে ব্যবসা করে ক্ষীর খেতে দেব? এই অঞ্চলে যদি কারখানা হয়, সবার উপকার হবে। তোমরা কি তা চাও না? না, চাই না। এখান থেকে পাত্তারে গুটিয়ে পালান, নইলে আপনাদের সমেত এই কারখানা ধুলোয় মিশিয়ে দেব। আজ সারাদিন ধরে কি তাণ্ডব চলেছে ভাবতেও পারবেন না স্যার। বিকেল থেকে তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছি স্যার। এখানকার লোকেরা এরকম হিংস্র নয়, এর পেছনে কোনো কারণ কাজ করছে, সেটা আমাকে জানতে হবে। একবার ওই মাঠে চলো তো। না না স্যার, যাবেন না। ওখানে আমি একটা মনস্টার দেখি। উফ, কি ভয়ানক। কি যে বলো সন্দীপ দা, কই আমরা তো কিছু দেখিনি। মানুষগুলোই তো সব মনস্টার হয়ে গেছে। স্যার, আমরা তাড়াতাড়ি কলকাতা ফিরতে চাই। মনস্টার? কেমন মনস্টার? অনেকটা আরব্য উপন্যাসের জিনের মতো, লেজটা সাপের। হয়তো তোমার মনের ভুল।
ভয়ে মানুষ অনেক সময় হ্যালুসিনেশন দেখে। যাই হোক, এখন এখন কলকাতা থেকে চলো, লোক ক্ষেপে আছে। একটু আগে আমি সেবালকে দেখেছি, হয়তো সেটাও ভ্রম। হে ঈশ্বর, তোমার দেওয়াই নশ্বর জীবনে আর কত নিরপরাধের রক্ত ঝরতে দেখব। যদি এই দেখার ছিল, তাহলে কেন আমার মতো সাধারণ একটা শহরতলির মেয়েকে এই রাজনীতি নামের পিশাচপুরীতে নিয়ে এলে? নিজের চোখের সামনে সে ছোটবেলা থেকে কত তরতাজা প্রাণ ঝরে যেতে দেখলাম। সে ছোটবেলায় সেই রথের মেলায় যাওয়ার পথে খাবারের জন্য মিছিল করা সেই ছোট্ট গরিব বোনটা, এমন কোটি কোটি ভাই বোন হারিয়ে গেছে, আমি কিছুই করতে পারিনি। আর কতদিন কতদিন এভাবে অসহায় মানুষ শক্তিমান দৈত্যের রক্ত পিপাসার শিকার হবে? হে ঈশ্বর, বলো বলো। মাম্পি দিদি, মঞ্চে অনেকে অপেক্ষা করছে। আমাদের অনেকে অ্যারেস্ট হয়েছে। পুটুষদা, জগৎ দাদা, মোহিত দাদা, ওদের বাড়ির লোকেরা এসে ওদের বডি নিয়ে গেছে। ওরা আপনার খোঁজ করছে দিদি। জানিস কল্যাণ, রাজনীতি করতে গিয়ে এভাবে রাক্ষসের মুখে স্বজনদের তুলে দিতে হবে কোনোদিনও ভাবিনি। শয়তানের বিরুদ্ধে লড়তে গেলে রক্ত তো ঝরবেই দিদি। যদিও আমার বয়স আর রাজনৈতিক জ্ঞান তোমার থেকে অনেক কম, তবুও মনে হয় কথা সত্যি। জানিস কল্যাণ, আমি রাজনীতিতে আসতে চাইনি, কিন্তু একটা ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেটা কি দিদি? তখন আমি হায়ার সেকেন্ডারি পড়ছি। কলেজ থেকে শিক্ষামূলক ভ্রমণে গেলাম একটা নাম না জানা জায়গায়। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম: সাদেক খান, মোহিত দর্জি, জিহাদ বিশ্বাস, মোহাম্মদ সাদিকুল ইসলাম, শাহাদাত, ফজলে রব্বি, মাজরুল ইসলাম, শনিরাম সিংহ, মোহাম্মদ শিফাত শিকদার, কল্যাণব্রত ভৌমিক, তরুণ সাহা, রেজু মজুমদার, আশ্রিত চ্যাটার্জি, সঙ্গীতা চ্যাটার্জি। সকল সঠিক উত্তরদাতাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হল, এই মাম্পি আসলে কে? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।